ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আছেন আমাদের আরেক সহকর্মী সাদ্দাম হোসেন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদ্দাম, বন্যার পানি কমতে থাকা এলাকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুবা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের উজান থেকে নেমে আসা যে পানি, সে পানিতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের প্রায় 5টি ইউনিয়ন কিন্তু প্লাবিত ছিল। এখন আজকে পর্যন্ত টানা 2 দিন বৃষ্টি না থাকার কারণে কিন্তু পানি কমতে শুরু করেছে এবং এই উপজেলায় কিন্তু 11টি আশ্রয় কেন্দ্র করেছিলেন উপজেলা প্রশাসন এবং এই 11টি আশ্রয় কেন্দ্রে কিন্তু 1500 পানিবন্দী পরিবার ঠাঁই পায় এবং সেখানে কিন্তু তাদেরকে উপজেলা প্রশাসন পক্ষ থেকে এবং দল মত নির্বিশেষে সবাইকে কিন্তু তারা বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছেন, শুকনো খাবার সহ। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখন পর্যন্ত আজকেও যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু একেবারে পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আমরা দেখছি। পাশাপাশি আগরতলা যে স্থলবন্দর রয়েছে এখন পর্যন্ত কিন্তু সেটি বন্ধ রয়েছে, যেহেতু এখানকার একটি নির্মাণাধীন সেতু আর পাশে একটি বিকল্প ব্রিজ ছিল, সেটি ভেঙে গেছে। তবে আমি ইমিগ্রেশনের যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি যেমনটা বলছেন যে 2 দেশের যাত্রী পারাপার, বাংলাদেশ এবং ভারতের যে যাত্রী পারাপার রয়েছে সেটি হয়তো আজকে বিকেলের মধ্যে শুরু হতে পারে। আরেকটি বিষয় বলি যে বন্যার পানি চলে যাওয়ার পরে যেহেতু নিম্নাঞ্চল প্লাবিত ছিল, পানির দূর ছিল বেশি, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে এবং ক্ষয়ক্ষতির চিহ্ন কিন্তু এখনো দৃশ্যমান রয়েছে। তো মাহবুবা, আমরা বলতে পারি যে আসলে বৃষ্টি না হলে আশা করি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার পরিস্থিতি দিনের দিন উন্নত হবে। তবে এখানকার কৃষি কিংবা যারা মৎস্যজীবী ছিলেন তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো মাহবুবা, এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।